আমরা মুসলমান, আমরা আল্লাহর নবীর উম্মত। যদি কোনো ব্যক্তি আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, আমাদের জীবন থাকা পর্যন্ত, বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। কোরআনের জন্য রক্ত দিতে হলে রক্ত দিতে রাজি আছি, তবুও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. فقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যদি তৌফিক দান করেন এই আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি তারা আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। আমি তো অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতের উপর ভিত্তি করে বুখারী এবং মুসলিম হাদিস তেলাওয়াত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার পরিবার, স্ত্রী, সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। বাঘার মুসলমান আমরা বলতে চাই, আমরা দেখতেছি অনেক জায়গায় তো মাহফিল হয়ে থাকে, অনেক জায়গায় তো কোরআনুল কারীমের মাহফিল হয়। মাহফিল শোনার পরে অনেক মানুষ বলে যে মঞ্চে উঠে বক্তারা রাজনীতি শুরু করেছে। আমি
রাজনৈতিক দলের কোনো কথা বলবো না, আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নয়, কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য, আমরা জাতিতে মুসলমান, আমাদের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে দিয়েছেন, কিন্তু আমার আপনার কোরআনের উপর, আমার আপনার নবীর নামে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আমার আপনার বিধান কোরআনকে যদি কোনো ব্যক্তি অপমাননা করে, তাহলে আমরা কখনো তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। সে হাজি হতে পারে, সে গাজী হতে পারে, সে হাফেজ হতে পারে, সে আলেম হতে পারে, আমরা তাদেরকে কখনো ছেড়ে দেব না। এটা হলো রাজনীতি নয়, এটা হলো কোরআন নীতি, হাদিস নীতি। আর এই হাদিস নীতি কোরআন নীতি করতে গিয়ে কেউ যদি আমাদেরকে চাকরির হুমকি দেয়, আমরা চাকরি ছাড়তে রাজি আছি। কেউ যদি আমাদেরকে জেলের হুমকি দেয়, আমরা জেল কাটতেও রাজি আছি। কেউ যদি আমাদেরকে মৃত্যুর হুমকি দেয়, আমরা মৃত্যু হতেও রাজি আছি। কেউ যদি আমাদেরকে ক্রস ফায়ার নিতে চাই, আমরা ক্রস ফায়ারেও দিতে রাজি আছি। কেউ যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। তবুও আল্লাহর কোরআন নবীর অপমাননা আমরা কখনো সহ্য করব না। বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো আল্লাহ রাসূল এর অপমাননা সহ্য করব না। আমরা মুসলমান, আমরা আল্লাহর নবীর উম্মত। যদি কোনো ব্যক্তি আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে অপমাননা করে, আমাদের জীবন থাকা পর্যন্ত, বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মাহফিলের পথে নিজের কাছে মাথা নত করে নাই, হাসতে হাসতে জীবন দিয়েছে। আজকের এই ঢাকার মাহফিল থেকে আমি আব্দুল্লাহ আল হাবিব বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কোরআনের জন্য রক্ত দিতে হলে রক্ত দিতে রাজি আছি, তবুও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বিশ্বনবীর হাদিস মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে।